कुछ नहीं। নিউজটা দেখলি? দেখলাম। কালকে অবশ্য সুজয় ফোন করেছিল, বোধহয় একটা বড় প্রচার গ্রুপ ঢুকেছে। সুজয় কে? সুজয় বোস, বড়পাহাড়ির ফরেস্ট অফিসার। ব্রেকফাস্ট রেডি? চল এসো, 1 মিনিট। আরে আছে তো। আছে তো আমি জানি। ধর, মা তো আমারও। ভেলোর যেতে পারলে ভালো হতো। চল। বসুন দাদা। জোজো কোথায়? জোজো, গুড মর্নিং জেজা। ভেরি গুড মর্নিং, বসো। তুই কি খাবি? ব্রেড বাটার না কর্নফ্লেক্স? ব্রেড বাটার। দাঁড়া আনছি। মন খারাপ? না। আরে মন খারাপের কি আছে? মা আর বাবা ঠাম্মিকে নিয়ে যাবে অপারেশন করাতে, ততদিন আমি আর তুই হই হই করবো। বুবুন দাদা তুতুন দাদার সঙ্গে খেলবি। আর আমি তোকে বড়পাহাড়ির জঙ্গল ঘুরে দেখাবো। ইউ পিপল টেক কেয়ার। আর মা কেমন থাকে আমাকে জানিও স্বাগতা, কেমন? হ্যাঁ। ভাবিস না দাদা, তুই জোজোকে সামলা। বাটারটা দাও তো। ও ভালো থাকবে, তাই না জোজো? কি রে নে। আচ্ছা জেজা, জঙ্গলে বাঘ আছে? এই বড় বাঘ আছে, গন্ডার আছে, পাখি আছে, হরিণ আছে। চল বেটা, জেঠু ভাইপো জঙ্গল সাফারি, বড়পাহাড়ি ন্যাশনাল পার্ক। শোনো, জেমার কথা শুনবে, আর ঠান্ডা জল কিন্তু একদম খাবে না। বুবুন দাদা তুতুন দাদাকে দেখবে, ওরা কত লেখাপড়া করে। ঠাম্মি ভালো হয়ে যাবে তো? নিশ্চয়ই ভালো হয়ে যাবে। বুবুন দাদা তুতুন দাদা আমার সঙ্গে খেলবে? ও মা, কেন খেলবে না? আচ্ছা, চা কি জেজার বাগানে হয়? এই যে বইগুলো দিলাম, সময় পেলে পড়ো, কিন্তু ফাঁকিবাজি একদম দেবে না, আর কাউকে না বলে বাড়ির বাইরে এক পা বেরোবে না। আচ্ছা, জেজার কি চার দোকানও আছে? উফ বাবা, কত প্রশ্ন করিস তুই জোজো। এদিকে এদিকে এত চুলটা আসতে দি। লক্ষ্মী ছেলের মতো থাকবে, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, আর কি নিবি বল তো? এই তো দেখ তো, এটা নিবি।
ঘাটলি তো চুলটা আবার। আর আমি আসছে তোমরা দেখ তুই। এ নাও, এটাও রেখে দাও। এটা কেউ নিয়ে যাবি? হ্যাঁ, আমার বন্ধু তো, টবু আর নটবর। পাগল ছেলে একটা। চল শোনো, বেশি করে জল খাবে কিন্তু, হ্যাঁ? আর জেম্বার কথা শুনবে। চলো, সব দেখে নিয়েছো তো? হ্যাঁ, হ্যাঁ। আসো। তোমার পেট কাটবে, একটুও নড়ো না কিন্তু। আমার যখন চুল কাটে আমি কিন্তু একটুও নড়ি না। জানো আমি কোথায় যাচ্ছি? বড় পাহাড়ির জঙ্গলে। কত নিঝুম পথ ঘুরে গা ছমছম দুপুরে আমি ঘুরছি সবুজে যেন জঙ্গল বুক জুড়ে। কত নিঝুম পথ ঘুরে গা ছমছম দুপুরে আমি ঘুরছি সবুজে যেন জঙ্গল বুক জুড়ে। আছে বগিরার মুগলি এই জঙ্গলে যেতা, যদি হামলে পড়ে শের খান তবু টানছে অ্যাডভেঞ্চার। কোথায় মজা কোথায় বিপদ, ছুটু ছুটু ছুটির গাড়ি। মুগলি, শের খান, বাঘিরা, টারজান। এরা কিন্তু এই জঙ্গলে নেই। হ্যাঁ? এরা এরা তোর গল্পের বই আছে। ছুটির গাড়ি ধুলো উঠু। আচ্ছা যাই, তোমাদের বাড়িটা কি জঙ্গলে? জঙ্গলের ধারে। তোর বাবাকে রসেল কোম্পানি চা পাঠাই না, আমাদের বাড়ি হলো ওই রসেল কোম্পানি টি এস্টেটের একদম ভেতরে, একদম ন্যাশনাল পার্কের গা ঘেঁষে। ও আচ্ছা। আচ্ছা যাই, আমায় চা বাগান দেখাবে? দেখবি, এই তো সামনেই পড়বে। হয়তো দামাল হাতির দল আটকাবে পথ হঠাৎ, নেকড়ে পেলে শানাবে সবচেয়ে ধারালো দাঁত। সেইখানে যাবে জো তবে না বাজি মা। হাতি? ছুটু ছুটির গাড়ি ধুলো উঠু দূরের পাহাড়। এটা হলো কুনকি হাতি। কুনকি হাতি? কুনকি হাতি কি? কুনকি হাতি হলো ফরেস্ট ডিপার্টমেন্ট এই হাতিগুলোকে ধরে পোষে, আর এই হাতিগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের নানান কাজে হেল্প করে। ও আচ্ছা। জানো তো যাই, আমার কলকাতার বন্ধু টবু আরো এরকমই ছোট্ট হাতি আছে। আরে, ওরাও এসছে। হ্যাঁ হ্যাঁ, পেছনে ব্যাগে রাখা আছে। তোর আঁকা। হ্যাঁ। কত রং প্রজাপতি যেন যুদ্ধের বিরোধী, ঝিঝি ডাকুক যত চাই বাঘ ডাকলেই তো ক্ষতি। কত রং প্রজাপতির যেন যুদ্ধের বিরোধী, ঝিঝি ডাকুক যত চাই বাঘ ডাকলেই তো ক্ষতি। কত ফুলের আচ্ছা, মোহন দাদা তুতুন দাদা হাতিতে চড়ে? না না, সময় কোথায়, সামনে সিবিএসই ফাইনাল, র্যাঙ্ক করবে দুজনে। ও আচ্ছা। খিদে পেয়েছে? না। আচ্ছা, আমি শুনেছি নাকি চা বাগানে লেপার ঢোকে? ঢোকে মাঝে সাঝে। ধুলো উঠু দূরের পাহাড়ি ছুটুক ছুটু ছুটির গাড়ি ধুলো সামান্য কাটা। জি সাবজি। দূরের পাহাড়ি
সুন্দর জায়গা। ভালো লেগেছে? হ্যাঁ। এটা আমাদের বাংলো, তোর কদিনের আস্তানা। কিরে দেখ কাকে এনেছি। জোজো ক্লাস 6। আচ্ছা বলতো হর্ষবর্ধনের বোনের নাম কি? পারলি না, রাজ্যশ্রী। এবার বল a+b² কত? a+b² a+b² এটাও পারলি না? আচ্ছা এটা বল, একটা পাত্রে 18 লিটার দুধ আছে, সেখান থেকে 2 লিটার দুধ তুলে আবার 2 লিটার জল মেশানো হলো, সেই মিশ্রণ থেকে 2 লিটার তুলে আবার 2 লিটার জল মেশানো হলো। এরকম করার পর ওই মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত? আরেকবার বলবে? দুধ ও জলের অনুপাত কত? এই অঙ্কটা কি ক্লাস 6 এ আছে? হ্যাঁ, অনুপাত সমানুপাত। পড়িসনি? কি পাত? অনুপাত সমানুপাত। আচ্ছা তুই ম্যাথসে কত পেয়েছিস? ম্যাথসে 19। 19? হুম, আমরা তো কোনোদিন 100-র নিচে পাই না। 100? তোকে রোজ 20টা করে অঙ্ক দেবো, হোমওয়ার্ক করবি। আচ্ছা বরপাহাড়ির জঙ্গলে নাকি এত বড় বাঘ আছে? বড় বাঘ? তোকে যেটা বলা হচ্ছে তুই সেটা কর। ওকে পড়া ধরতে আরম্ভ করেছিস? তুই পালিয়ে তো আমার সঙ্গে, এখানে থাকলে বেশিক্ষণ শরীর খারাপ করবে। জ্যাঠার বাড়ি এসছিস কয়েকদিন, মানে জমি খাওয়া দাওয়া হবে আর পড়াশুনো আর কি। কি করছিস রে? এই তো হাওয়া খাচ্ছি। আচ্ছা এবার খেয়ে নে। কি এনেছো? আলু ঝিঙে পোস্ত আর মাছের ঝোল। তোর মা বললো তোর নাকি ফেভারিট। আচ্ছা কখন পড়তে বসবি? বাড়িতে তো পড়তে বসি, ঘুরতে এসেও পড়তে বসতে হবে? নিশ্চয়ই পড়তে বসতে হবে, সারাদিন পড়তে হবে, সব সময় পড়তে হবে, নইলে বড় হবে কি করে? বুবুন দাদা তুতুন দাদা তো ভোরবেলা উঠেই পড়তে বসে যান, তুই পড়িস না? ভোরবেলা? এই তোর বাড়িতে কে পড়ায় রে? মা। আমায় দাও না, আমি নিজে খাচ্ছি। না, মা বলেছে কাটা বেছে খাওয়াতে, তুই পারবি না। তুই টিউশন যাস? টিউশন? বুবুন তুতুন 8টা টিউশন করে। 8টা? তাহলে খেলে কখন? ক্লাস 10-এ উঠলে কি আর খেলা যায়? ও বাবা গো, তাহলে আমি ক্লাস 10-এ উঠবো না। ওসব কথা একদম বলবে না। তুই পোয়েম বলতে পারিস? হ্যাঁ পারি তো। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। ওটা তো নার্সারি পোয়েম। বুবুন তুতুন শেক্সপিয়ারের কবিতা গড়গড় করে বলে। বিকেলে তোর কবিতা শুনবো, ভেবে রাখবি। কবিতা? এই জেজাই, জেজাই কোথায় যাচ্ছ তুমি? আমি একটু মিটিয়ে যাচ্ছি বাবা, শোনো আমি বেরোলাম কেমন? এখনই? হ্যাঁ, বলছে যে পোচারটাকে নাকি চেঙ্গিস মেরেছে, ওর পাগমার্ক পাওয়া গেছে। আচ্ছা পাগমার্ক কি? পাগমার্ক হলো জীবজন্তুর পায়ের ছাপ। পায়ের ছাপ? তার মানে তো এরকম এরকম। কারেক্ট। क्या बात। আচ্ছা শোনো, বলছে ফরেস্ট ডিপার্টমেন্ট আর টি এস্টেট একসঙ্গে একটা অ্যান্টি পোচিং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবে, তারই মিটিং। সাইটিং হয়েছে চেঙ্গিসের? এখনো বলা যাচ্ছে না। জোজো বাবা শোনো, বলছি জঙ্গলে দেখবে বড় বড় করে লেখা আছে রেস্ট্রিক্টেড এরিয়া, ওটা পেরিয়ে ঢুকবে না কেমন? আচ্ছা রেস্ট্রিক্টেড এরিয়া কি? রেস্ট্রিক্টেড এরিয়া হলো যেটার পরে আর হুট করে ঢুকে পড়া যায় না, মনে থাকবে? হ্যাঁ ঠিক আছে। আসি। তুই তাহলে একা খেয়ে নে, আসছি আমি দাদাইকে ছেড়ে। কিরে কোথায় গেছিলি? ওই 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 না বলে বেরিয়েছিস কেন? তোকে এই কোর এরিয়া আসতে বারণ করা হয়েছে না? তোকে 20টা অঙ্ক দিয়েছিলাম, করেছিস সেটা? ডিসিপ্লিন বানানটা বল দেখি। ও ডিসিপ্লিন, ওই তো ডয়রসি দন্তেশ। এই ডিসিপ্লিন বানান দেখি, তোর কানে দেখি মুলে দি। এই কোথায় যাচ্ছিস জোজো? জোজো দাঁড়া। ওদিকে বিপদ আছে। আরে ওদিকে যাস না, ফরেস্ট জঙ্গলের ডিপার্টমেন্ট দিকে যাস না, খুব রাগ আমি করবে। বাড়ি গিয়ে মাকে বলে দেবো ওটা কিন্তু। রেস্ট্রিক্টেড এরিয়া।
বাবা এমন হাব ভাব করছিস যেন চিনিসই না। তবু ইয়েস এন্ড নটবর, তোরা এলি কি করে এখানে? তুই যে কলকাতা থেকে আমাদের ব্যাগে করে নিয়ে এলি, ভুলে গেলি? কিরে নটবরকে এবার একটু আদর কর। আয় উঠে আয়, আয় আয় চলে আয়, বস। কিরে জায়গাটা কেমন লাগছে? খুব সুন্দর রে। প্রবলেম শুধু একটাই। প্রবলেম? ওই যে বুবুন দাদা তুতুন দাদা একদম খেলে না রে, শুধু পড়াশোনা করে আর এত নম্বর পায়, 100-তে 100। আর আমায় খালি পড়া ধরে জানিস, ওই হর্ষবর্ধনের বোনের নাম কি, a+b² কত। তাহলে তো আমাদের দেশই ভালো। কেন? কারণ আমাদের দেশে কোনো স্কুল কলেজ নেই, বাচ্চাদেরকে ব্যাগ নিয়ে স্কুলে যেতে হয় না, আর আমাদের দেশে কোনো অফিসও নেই। বাহ, বেশ ভালো তো। আচ্ছা আচ্ছা চল তোকে বাড়ি ছেড়ে আসি। আবার দেখা হবে বন্ধু। अरे बेटा कहाँ गए थे इतना देर तक? आपको ढूंढ के सब लोग परेशान हो गए हैं। यही एदिक ओदिक घूम रहा था शिशिर जी। কিরে জোজো, তোকে যে আমি দাঁড়াতে বললাম, তুই জঙ্গলে ঢুকে গেলি কেন? না মানে না মানে ইয়ে মানে তুই যে জঙ্গলে ঢুকলি, তোর একটুও ভয় করলো না? না, আমি তো দৌড়াচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম জঙ্গলটা ফসফস করে আমার দিকে এগিয়ে এলো, তারপরেই দেখলাম আমি ফসফস করে জঙ্গলের মাঝখানে পৌঁছে গেছি। তুই রাস্তা দিয়ে দৌড়াচ্ছিলিস আর জঙ্গলটা তোর দিকে ফসফস করে এগিয়ে এলো, তুই আবার জঙ্গলের মাঝখানে ফসফস করে পৌঁছেও গেলি, জঙ্গলটা ফসফস করে তোকে আবার বাড়িতে ছেড়ে দিয়েও গেল। মিথ্যে কথা বলার জায়গা পাস না। জঙ্গল তো আমায় ফসফস করে পৌঁছে দেয়নি বাড়িতে, তবু আর নটবার ওরা আমায় ছেড়ে দিয়ে গেছে বাড়িতে। তবু আর নটবর? সে আবার কি? তবু আর নটবর আরে আমার বন্ধু। এসো এসো আলাপ করিয়ে দিচ্ছি। তবু নটবর নেই। কিরে, মিথ্যা কথা বলতে শিখেছিস? এবার কি বিড়ি খেতে শুরু করবি? না আমি বিড়ি খাই না। আয় তো তোর কানটা ধরে ছিঁড়ে দি। তবু আর নটবর বলে তো কেউ এখানে থাকে না। আর দুটো লুচি দিয়ে তো দাও। বাবা, টেল হিম অ্যাবাউট দ্য ইমিনেন্ট ডেঞ্জার। তুমি কিন্তু আর জঙ্গলে যাবে না, মনে থাকবে। কত রকম বিপদ আপদ হতে পারে তো। আর বাবা, তবু আর নটবর বলে কাদের সব নাম নিচ্ছিল বানিয়ে বানিয়ে। না ওরা আছে তো আমার বন্ধু। হ্যাঁ বন্ধু, রেজাল্ট যখন খারাপ হবে না তখন আর কোনো বন্ধুই দেখবে না। জয়েন্ট পয়েন্ট না পেলে তুই যে কি করবি। কত বই আছে পড়বি, কম্পাউন্ডের মধ্যে খেলবি, জঙ্গলের ভিতর যাওয়ার কি প্রয়োজন? আচ্ছা মা, আমি বরং ওকে হোমওয়ার্ক দিই। সেই ভালো। হোমওয়ার্ক না, হোমওয়ার্ক দিও না, হোমওয়ার্ক দিও না, আমি আর যাবো না জঙ্গলে। মনে থাকবে। আচ্ছা জাজাই, ওয়াইল্ড লাইফ ইম্পর্টেন্ট কেন? পৃথিবীটা তো শুধু আমাদের একার না। পশু পাখি না থাকলে গাছপালা থাকবে না, গাছপালা না থাকলে অক্সিজেন থাকবে না, আর অক্সিজেন যদি না থাকে তাহলে আমরা একদিন কে জানিস? চেঙ্গিস। চেঙ্গিস? বড়পাহাড়ির কেঁদো বাঘ চেঙ্গিস। মুখটাই এত বড়, একটা রেলের ইঞ্জিনের সমান। জানা যা, ওই জঙ্গলে যা, গপ করে গিলে খেয়ে নেবে।
ওকে মারবে বলে প্রচারগুলো মুখিয়ে আছে। আসলে আমাদের মতো লোভী আর অসৎ প্রাণী তো দুটো নেই। গাছপালা কেটে বাড়ি বানাচ্ছি, পশু পাখি মেরে বসার ঘরে সাজিয়ে বাহবা কুড়োচ্ছি। আয়, আচ্ছা যাই, আমি সাফারিতে যাব না? যাবি? আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের মাহুত আছে বিজু, ওকে বলে দেবো, ও নিয়ে যা। এবার তাড়াতাড়ি খেয়ে নাও জোজো। দেখো বুবুন দাদা তুতুন দাদা কেমন খাচ্ছে। বস। বল জোজো, ভেলোর যেতে যদি 3 দিন লাগে তাহলে নেলোর যেতে কতদিন লাগবে? নেলোর। আর একটা, বাবরের ছেলের নাম যদি হুমায়ুন হয় তাহলে শিবাজির বাবার নাম কি? বাবরের ছেলে শিবাজির বাবা। আমি একটু আসি, হ্যাঁ? বিসর্গ চন্দ্রবিন্দু অ আ ক খ গ এ বি সি ডি 1 2 3 4। আবার মন দিয়ে শুনুন, অ আ ক খ গ 1 2 3 4। এবার আপনাদের সামনে কবিতা বলে শোনাবে জোজো। জোজো, জোজো, হ্যাঁ। আরে ওকে নিয়ে এসো। এই তো এসে গেছি। আয়, তোর সঙ্গে দেখা করতে কে এসছে দেখ। হাতি। হাতি? তুমি আমার ব্যাগটা একটু গুছিয়ে দাও। চল আয় আয়। ইনি হলেন বিজু কাকা। আর বিজু, এটা হচ্ছে আমার ভাইপো জোজো, আর এ হলো ননি গোপাল। দেখেছিস তোমার ছেলে শিবু কোথায়? শিবু, ওই দেখ, দেখছিস? ননি আয়। যা।
হাত দে, আরে দে না, কিচ্ছু বলবে না, দে। এই নে, এটা নে, ধর, এটা খাও। শিবু এটা একটু ঘোরা তো নিজে। ঠিক আছে, যা যা। আরে জেজাই তুমি দেখলে? এটাকে তোল, এটাকে তোল, তোল তোল, যা। আই আমি আই না, ননি বস। अरे बोस ना, बोस। आई उठ। शिशु जी थोड़ा पकड़ लीजिए। चलो बेटा उठो, सावधान हो। संभल के। शाबाश। ननी उठ। शाबाश। चल चल चल। अरे चल ना, चल। ताड़ाताड़ी फिनिश किंतु। टाटा। টাটা জেজাই। সীমানা পেরিয়ে চলেছি কোথায় আমি, পুরোতে না যাওয়া পথ কে জানে কোথায় আমি। সীমানা পেরিয়ে চলেছি কোথায় আমি, পুরোতে না যাওয়া পথ কে জানে কোথায় আমি। চারপাশে ডাকছে ওই নীল সবুজ ঘাস বাড়ি, ইচ্ছে খুব হাতে ছুঁয়ে দেখি, মাঝপথে সূর্যি ডুব দিন গোটায় পাতাড়ি, সন্ধে আর পোষ মানবে আছে কত কি আরো দেখার, দূরে বহু দূরে, দূরে বহু দূরে। সীমানা পেরিয়ে চলেছি কোথায় আমি, পুরোতে না যাওয়া পথ কে জানে কোথায় আমি। चाचा दरजा खोलिए। हाँ बेटा। चल चल। सफारी ठीक था? হ্যাঁ শিশির জি, খুব ভালো হয়েছে। ননি বস, ননি বস, ননি বস। জোজো, শিবু আর ননি, আজ থেকে আমরা বন্ধু। হ্যাঁ, থ্যাংক ইউ ননি। কালকে আবার দেখা হচ্ছে তো তাহলে? হ্যাঁ। তাহলে আমি আসছি। দেখা হচ্ছে। জোজো, তোর মা ফোন করেছে, তাড়াতাড়ি আয়। মা, গুড গুড। আচ্ছা শোন, ল্যান্ডলাইনে ফোন করিস, নেটওয়ার্ক খুব একটা থাকছে না। স্বাগতাকে একবার দে তো, জোজো এসছে। হ্যালো। হ্যাঁ হ্যালো মা। বলো। হ্যাঁ ঠাম্মি এখন ভালো আছে তো? আমি ভালো আছে, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আজকে জানো তো আমার দুটো নতুন বন্ধু হয়েছে, শিবু আর ওর হাতি ননি। ওমা, তাই নাকি? ননির পিঠে চড়ে সাফারি করলাম, ওকে আবার স্নানও করালাম। তাহলে তো টবু আর নটবরের কি হবে? তবু আর নটবর, ওদের নাম এখন শিবু আর ননি। শোনো, তুমি একদম দুষ্টুমি করবে না, আর যে আমার কথা মন দিয়ে শুনবে। হ্যাঁ? আচ্ছা। চাচাকে ফোনটা দাও তো, বাবা কথা বলবে। হ্যাঁ, যেতে নাও। কি হলো, আর একটু কথা বললি না কেন? হ্যাঁ, জোজো জ্বালাতন করছে না তো? না না, ও আর কি জ্বালাতন করবে। আচ্ছা শোন, আমায় কিন্তু সময় সময় একটু খবর দিস, কেমন? দেবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। চল, খেতে হবে এবার তোকে, অনেকক্ষণ এই হয়ে শোনো, গেছে। হুম, সুজয় লীনা আসবে, কটায় বলেছে? 7টা 7:30।
তোমার রান্না বান্না সব? সব রেডি, তুমি চিন্তা করো না। তুই কিছু খেয়ে নে যা। হ্যাঁ। সালাম সাহেব। সালাম। সামান ঘরে রেখে দাও। জি সাহেব জি। চেঙ্গিস, আপনি তো এখানে ছিলেনই না। কলকাতায় গেছিলাম। এ কি তুমি ওকে সার্ভ করতে দিয়েছো কেন? শি ইজ আওয়ার গেস্ট। না না দাদা, আমার সার্ভ করতে ভালোই লাগে। বললাম আমি, একটাও কথা শুনলো না। বসো এবার তুমি এখানে। না না, আপনারা সবাই খেয়ে নিন, আমি নয় পরে বৌদির সাথে বসবো। আচ্ছা আমি একটা কথা বলবো, আমরা সবাই একসাথে বসে যাই। বৌদি আপনি বসুন তো। বসছি বসছি। বৌদি বসো। বসো বসো প্লিজ। বসো। থ্যাংক ইউ। বলছি দাদা, আপনার মা কেমন আছেন? মা বেটার, অপারেশন হয়ে গেছে, এখন অবজারভেশনে আছে। আর ওইটি হচ্ছে আমার ভাই জোজো। হাই জোজো। হাই। হ্যালো। তুমি ফরেস্ট অফিসার? আচ্ছা তুমি কি জঙ্গল সাফারিতে গেছিলে? গেছিলাম তো, হাতির পিঠে চড়ে। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আর লিনা, একা লাগলে কিন্তু একদম চলে আসবে। কলকাতা থেকে এসে অবশ্য প্রথমে ভালোই লাগে এখানে। হ্যাঁ, আমরা যেখানে আছি বাংলোটা কিন্তু খুব সুন্দর আর জায়গাটা সুপারব। এবারে খুব তাড়াতাড়ি ছোট্ট অফিসারকে নিয়ে এসো, খুব ভালো সময় কেটে যাবে। বুঝলেন দাদা, যেটা বুঝলাম টার্গেট কিন্তু চেঙ্গিস। আমি কিছুদিনের জন্য ডিব্রুগড় যাচ্ছি, গ্রামের সবাইকে বলে গেছি, আপনাকেও সেটা জানাতে এলাম, একটু অ্যালার্ট থাকতে হবে। আমার যা ধারণা পোচারদের গ্রুপটা কিন্তু বেশ বড়, কিছুতেই ধরতে পারছি না। আই নিড ইউর সাপোর্ট। অফকোর্স, শিওর। আচ্ছা কি আশ্চর্য, তোমরা কি খালি স্যুপই খাবে নাকি? নাও দেখি জোজো। अरे ये पोचार्स लोग ये बाघ को मारकर इसका सर का घर में हंटिंग ट्रॉफी बनाते हैं। इसका ये जो छाला होता है ना, स्किन, इसको ये लोग घर में सजा के रखते हैं। ये जो नाखून, दांत, हड्डी है ना, इसको दवा बनाता बोलते हैं। और इसका जो मीट है ना, मीट को ये लोग सूप बना के खाता है। क्या नो? इसका विश्वास है कि अगर ये इसका सूप खाएगा ना तो ये लोग और भी तंदुरुस्त हो जाएगा। सब अंधविश्वास है, झूठ है। खाना किने सब खरीदता है पैसा वाला लोग सब बाहर का। अभी चलो। তুই এখানে কোথায় যাচ্ছিস তোরা? জঙ্গলে ননিকে খাওয়াতে। এই আমিও যাব। বস ননি। अरे बेटा कहाँ जा रहे हो? मत जाओ मत जाओ मत जाओ, मैडम जी डांटेगी। शिशिर जी आप घरे जाता, हम घूरे जल्दी फिरे आता। मैं मैडम जी को घर जाके सब कुछ बोल दूंगा। चल। अरे आज मेरा नौकरी गया, मरवाएगा ये दोनों। जल्दी वापस आ जाना बेटा, नहीं तो मेरा नौकरी चला जाएगा। अब चिंता मत करो शिशिर चाचा, मैं हूँ ना। কি করছিস রে এটা? এইটা তো আমাদের একটা আদিবাসী গান। ও আচ্ছা।
তুই গা তাহলে, আমি দেখি। হ্যাঁ, ননি দাঁড়া, ননি দাঁড়া, ননি দাঁড়া। এ দেখ, 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 ওই দেখ, ওই দেখ, সে একটা বাচ্চা নেই। দেখ, দেখ, দেখ। কি রে, দেখতে পেলি? ওই দেখ, ওই দেখ। তাই তো, এ তো একেবারে পুচকে হরিণ। ওই দেখ পালালো। ওই তো মায়ের সঙ্গে দৌড়াচ্ছে। সামনে চল, সামনে চল, আর অনেক কিচ্ছু আছে। চল চল চল। এই, আমাকে বাঘ দেখাবি? ভাগ? হ্যাঁ। সামনে চল না, দেখাও যেতে পারে, তবে অনেক দূর থেকে। চেঙ্গিস? চেঙ্গিস? সেটা বলতে পারবো না। ওই দেখ কত হরিণ। আচ্ছা, এই বড়পাহাড়ি ন্যাশনাল পার্কে কতগুলো হরিণ আছে? ও অনেক। তাও মোটামুটি কতগুলো হবে? সে অগুন্তি হরিণ আছে অনেক। সামনে চ, আরো অনেক কিছু দেখতে পাবে। আচ্ছা চল চল ননি, চল চল। এই দেখ, 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 ওই দেখ, ওই দেখ। এই কি রে? রাইনো উইথ বেবি। ওর নাম কি জানিস? কি? লুইস, ফরেস্ট ডিপার্টমেন্ট দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, 8 মাস বয়স। ওকে খায় রে, তুই জানিস? ওর মায়ের দুধ খায়। ও আচ্ছা। চল নি চল। আচ্ছা, এখানে অনেক রাইনো থাকে না? হ্যাঁ থাকে তো। সবাই একসাথে থাকে ওরা? একসাথে দল বেঁধে থাকে। দেখছিস না কেমন একসাথে ঘুরে বেড়াচ্ছে? ননি দাঁড়া, ননি দাঁড়া, ননি দাঁড়া। ওই চুপ করে বস, নড়িস নে। চেঙ্গিস? চেঙ্গিস না, চেঙ্গিস আরো বড়। চিন্তা নেই, ননির কাছে আসবে না। তবুও তুই চুপ করে বস, কথা বলিস না। ননি চল, ননি চল, ননি চল, ননি চল। চারপাশে কত প্রজাপতি রে। তুই জানিস আমাদের এখানে প্রজাপতিকে কি বলে? কি বলে রে? ইফিলো। ইফিলো? আচ্ছা, ওইদিকে কি আছে রে? ওইদিকে? ওইদিকেও জঙ্গল। যাবি ওদিকে? ওইদিকে যাবি? চল। শকুন? আকাশে অত শকুন কেন? কোথায় রে? ওই তো, তার মানে নিশ্চয়ই কিছু একটা মরেছে। এই ননি, শিগগির ওইদিক চল তো। চল চল চল। চেঙ্গিস চালটা কেটে নিয়ে গেছে। এই দেখ, পায়ের ছাপ। এখানে যারা এসেছিল তাদের মধ্যে একজনের বাঁ পায়ের গোড়ালি নেই। মেরে দিল। প্রচারের দল। শিগগির চ, রেঞ্জার মামারে খবর করতে হবে। হ্যাঁ, চল। তাড়াতাড়ি কান্দে। চল নি, চল নি, চল 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 চল, তাড়াতাড়ি চল নি, তাড়াতাড়ি 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 চল নি, বস নি।
সুজয় মামা, ও সুজয় মামা। আরে তোমরা কি হয়েছে? সুজয় মামা তো নেই অফিসে। জঙ্গলে প্রচার। কি প্রচার? তোমরা কি করে জানলে? ওরা চেঙ্গিসকে মেরে ফেলেছে মামি। তুমি শিগগির সুজয় মামারে ফোন করো। হ্যাঁ আমি এক্ষুনি। ওই তো এসে গেছে। দেখো না ওরা কি বলছে। কি ব্যাপার তুমি? ইয়ে মানে বল। প্রচারে চেঙ্গিসকে মেরে ফেলেছে মামা। জঙ্গলে শকুন উঠছে। একজনের বাপায়ের গোড়ালি নেই। প্রচারটা? হ্যাঁ পায়ের ছাপও আছে। কোথায়? ওর এরিয়াতে। কোর এরিয়াতে তোরা ঢুকেছিলি কেন? কিছু হয়ে গেলে বলবো বিজুকে। স্বপন, ও তো গ্রামের ছেলে, জঙ্গলের যেখানে ইচ্ছে যেতে পারে। আচ্ছা শিবু, তুই জায়গাটা চিনিস? নিয়ে যেতে পারবি? আয় প্রদীপ, পাস। ওকে স্যার। মামা ওইদিকে চলো, মামা ওইদিকে। পাস পাস পাস। শিবু কোন দিকে? ওই তো ওইদিকে চলো। কোন দিকে? এদিকে তো। হ্যাঁ হ্যাঁ, ওই ডান দিকে ওপরের দিকে। দাঁড়া। এখানে। এদিকে। এদিকে এসো আমার সাথে এসো। এই যে স্বপন। ইয়েস স্যার। ওকে স্যার। প্রদীপ, ওদিকটা দেখো। ইয়েস স্যার। ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি, দেখি কিছু পাওয়া যায় কিনা। ওই বাপায়ের গোড়ালি নেই কি করে জানলি? ওই যে পায়ের ছাপটা আছে। এসো দেখাচ্ছি, এসো। স্যার বলছিলাম কি, কোর এরিয়া 3 থেকে ঢোকার চান্সটা বেশি, মানে আমার মনে হয়। প্রদীপ। ইয়েস স্যার। মেজারিং টেপ। ইয়েস স্যার। মাপো। স্বপন। ইয়েস স্যার। হ্যাঁ দিন, ধরো এটা। 9.5 ফিট। স্যার চেঙ্গিস 13.5 ফিট। সুজয় মামা এটা কি দেখো তো। ও মাই গুডনেস, এটা তো কার্তুজ। স্যার এগুলো এখানকার লোকাল লোকেরা বানায় না স্যার? লোকাল লোক। হ্যাঁ স্যার তাহলে চেঙ্গিসকে মারতে কি এসেছিল? আচ্ছা, ওটা কি? স্যার 1 মিনিট স্যার, আমি দেখছি। এই শিবু, এই ওখানে কিছু একটা আছে, চল তাড়াতাড়ি। বাবলুদা, প্রদীপ। এই বেরো এখান থেকে। তোদের সমস্যাটা কি রে? যখন তখন যেখানে সেখানে না বলে ঢুকে যাচ্ছ না তোরা? স্যার ভেতরে এঠো করে কি যাচ্ছে তাই অবস্থা স্যার। আপনি ঢুকবেন না? আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। এই আরে দাঁড়া। মামা এরা মনে হচ্ছে আমাদের গ্রামের লোক। কি করে বুঝলি? এই দেখো আমরা যেরকম করে খাই, এই পান্তা, পেঁয়াজ, ঢুলি লঙ্কা, নদীর ছোট মাছ। তাহলে তো স্যার আশপাশে সব গ্রামে সার্চ করতে হয় না স্যার? মানে এইভাবে গ্রামে সার্চ করলে গ্রামবাসীরা তেতে উঠতে পারে, এর ফলে ভবিষ্যতে ওদের অপারেশন থেকে আমরা বঞ্চিত হতে পারি। তবে ধরতে আমাকে হবে। বাঘ কেন, আমি বেঁচে থাকতে এই জঙ্গলের একটা প্রাণীরও কিছু হতে দেব না। এসো। স্বপন এদিকে। কি বুঝছিস? এই তো এঁটো না, অনেক কিছু আছে। এদের মধ্যে একজন যার পায়ের গোড়ালি নেই, এটাই ক্লু। চল। কোনো কাজের না, একটাও কোনো কাজের না, সব থেকে ওস্তাদ ফসফরাস। 14 ফুটিয়ে বাঘ মারলে একেবারে ডলারে কামাবে। আমরা গ্রামের লোক, বাঘ মারতে একেবারে পটু। হ্যাঁ বাতলাবাজি। হ্যাঁ ওই 9 ফুটিয়ে ছালটা নিয়ে আমি কি করবো? লুঙ্গি পরে ঘোমটা দিয়ে বসে থাকবো? হ্যাঁ ফের যদি ওইসব আগুন মাগুন মেনে নেছো না, একটাও পয়সা হবে না, একটা পয়সা। চেঙ্গিসের ছাল, নখ, দাঁত আমার চাই, নাহলে তোমার ছাল ছাড়িয়ে নেব।
দাদা আসুন। এই দেখো কে এসেছে। আরে এই না সুরজিৎ দা, তুমি খেতে খেতে উঠবে দাদা না। আপনি বসুন, আপনি আপনি বসুন। বসুন। সে আমি বসছি। এই দাদাকে দাও। হ্যাঁ, না না, মানে আমি তো ওর জন্য এলাম আরো। কিন্তু ও যা করেছে তার জন্য কিন্তু মিষ্টি মুখ হতেই পারে। আবার মিষ্টি না করতে পারবেন না বাগ বাজারের মিষ্টি। তোমার পাড়ার? হ্যাঁ, এই না। থ্যাংক ইউ। কিন্তু কি কাণ্ড বলো তো, পই পই করে ওকে বারণ করেছি তুমি জঙ্গলের মধ্যে ঢুকবে না, সেই জঙ্গলের মধ্যে ঢুকে গেলে। ঠিক আছে সুরজিৎ দা, আর বকাবকি করবেন না। বিজু ছেলে তো সঙ্গে ছিল, আর ওরা না থাকলে আমি তো জানতেই পারতাম না। ওরা খুব ডিয়ারিং, আর একটু ওরাই দিবা? তোমাদের দেশের ভবিষ্যৎ। পেট ভরে গেছে। ফল কেটে দি তাহলে। তবে যাই বলুন না কেন সুরজিৎ দা, বড় পাহাড়িতে এত বড় হাঙ্গামা আগে কখনো ঘটেনি। শুরু করে দিয়েছিস। কোর এরিয়াতে ঢুকে আস্তানা করে বসে আছে, সে কি ভাবতে পারেন? আমার তো মনে হয় গ্রামের কিছু লোকজন জড়িত থাকলেও থাকতে পারে। বুঝো, এই তো সাংঘাতিক কাণ্ড। এই যে বীর হনুমান, বাবা মা শুনলে তো মুছে যাবে পুরো। চিন্তা করো না কাকু, আমি আছি তো। হ্যাঁ তুমি আছো তো, তুমি আছো বলেই তো আরো বেশি ভয়। না সুরজিৎ দা, ওরা কিন্তু খুব সাহসী। ওয়েল ডান। নাও খাও। একটু ফল দিই না দাদা, আমরা একটু আসছি। এই, প্লেটে খাবার পড়ে আছে তো। না না, আমাদের হয়ে গেছে। আচ্ছা বেশি দূর যাবে না কিন্তু, মনে থাকবে। এই তো বাইরেই আছি। ওই তুই তো হেঁটে হেঁটে কলকাতা পৌঁছে যাবি। ওই লোকগুলো তো চেঙ্গিসকে মেরে ফেলবে। তা কি করবি? বাঁচাবো। বাঁচাবি কি করে? আজ থেকে আমি আর তুই পশু পাখির অফিসার। অফিসার? হ্যাঁ অফিসার। ওই সুজয় মামা যেরকম বড় অফিসার, আমি আর তুই ছোট অফিসার। আমরাই ওই লোকগুলোকে ধরাবো। কিন্তু ওদের কাছে যে বন্দুক আছে। থাকুক না, বাঘ, হরিণ, এই গাছ, পাখি, এদের তো মারতে নেই। আমরাই ওদেরকে বাঁচাবো। তাই তুই আর আমি পশু পাখির অফিসার। উফ, তুই অফিসার হবি? আচ্ছা আচ্ছা, তুইও। আজ থেকে আমি, তুই আর শিবু পশু পাখির অফিসার। আমরাই চেঙ্গিসকে বাঁচাবো। ননি অফিসার। দেখ কি খুশি হয়েছে, দেখেছিস? তোমরা আমাকে কেউ কিচ্ছু বলবে না, না? কিছু একটা হয়ে গেলে আমি স্বাগতাকে কি বলবো? বিজুর ছেলে, আর ওইটুকু একটা ছেলে কি করবে? মাহুতের ছেলে আর আমাদের বাড়ির ছেলে এক হলো, আর তুমি আবার তাতে ধুয়ো দিচ্ছ। ওয়াইল্ড লাইফ কনজারভেশন। আরে কি মুশকিল, জীবজন্তু নেচার এসব শিখবে না? শিখবে, স্কুলে শিখবে, ওর বাবা মা শেখাবে, আমরা কেন? আর এখানে সে কিছু একটা হয়ে গেলে ও কিচ্ছু শিখতে পারবে না, ও ডিসিপ্লিন বানিয়ে যায় না ঠিক মতো। তুমি আর কথা বলো না, তুমি তো সাপ দেখলে পটি করে ফেলবে। জোজো, জানো না সবেতে 100-এ 100 পায়? আরে শুধু স্কুলের পরীক্ষায় 100-100 পেলে হবে নাকি? ও তো ঠিকই বলেছে, বুবুন তুতুন তো ঘরে প্রজাপতি ঢুকলে ভয় পায়, সে তুলনায় তো ও বীর বলতে হবে। বীর না কচু, আরো মিশতে দাও ওই শিবু টিবুর সাথে, এবার দেখবে বিড়ি খেতে শিখবে। জোজো, তোমার উচিত ছিল হোমওয়ার্ক নিয়ে আসা। আর খবরদার যদি দেখি জঙ্গলের দিকে গেছো, ঘরে তালা আটকে রেখে দেবো। আর হা করে শুনছো কি? যাও গিয়ে শুয়ে পড়ো। যাও গিয়ে শুয়ে পড়ো। এই মাগো, কি খবর মুখার্জিরা, হঠাৎ করে? একটু দরকারে এসেছিলাম। বৌদি ভালো আছেন? এই চলে যাচ্ছে, বলুন। ও, পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন সুমন হাজারি, আমাদের ডানুলাই টি এস্টেটের গেস্ট হাউসে উঠেছেন। ওনার ট্যুরিজমের ব্যবসা। আচ্ছা আচ্ছা, ইচ্ছে অরুণাচলে কিছু করার। বাহ, খুব ভালো কথা। আসুন প্লিজ, বসুন। একটু চা চলবে নাকি? চা খাবেন? না, বলুন। বলছি একটা দরকারে এসেছিলাম। হ্যাঁ প্লিজ। পরশু ওনার দুজন গেস্ট আসছেন আমাদের এখানে, তো ডানুলাইয়ের গেস্ট হাউস তো পুরো ফুল।
হোটেলের গেস্ট হাউসে কিছু একটা ব্যবস্থা হতে পারে? এই রে, মানে আমাদের গেস্ট হাউসটা তো মেইনটেনেন্স চলছে, সেটা তো ঠিক থাকার অবস্থায় নেই। আচ্ছা, ভেরি সরি। হ্যাঁ ঠিক আছে, অন্য কোথাও বন্দোবস্ত। ওকে। ও এটি আমার ভাইপো, কলকাতায় থাকে, বেড়াতে এসছে। মিষ্টি ছেলে। শহর থেকে এখানে কি করতে এসেছো? এই যে জঙ্গল দেখতে। জঙ্গল দেখতে? ভালো ভালো, জঙ্গল দেখছো দেখো, কিন্তু জঙ্গলের বেশি ভিতরে ঘুষো না। বাঘ আছে, টোরা টোরা টোরা। জঙ্গলের বেশি ভেতরে ঢুকলে বাঘ তোমাকে ঠাক করে ধরে একেবারে চিবিয়ে খেয়ে ছাতু করে ফেলবে। খুব সাবধান, কেমন? কিরে হলো? এই তো হয়ে গেছে। তুই ঠিক দেখেছিস? হ্যাঁ দেখলাম তো, বাঁ পায়ের গোড়ালি নেই, কিরম টেনে টেনে হাঁটে। আরেকটা জিনিস দেখাচ্ছি, এ দেখ। এটা তো আমার কাছেও আছে, এই দেখ। তোর কাছেও আছে? এই দেখ, একই লেখা। কি করবি তাহলে? লোকটা কিন্তু তোকেই দেখতে এসেছিল। দেখো, আমরা পশু পাখির অফিসার, ওই লোকটাকে ধরিয়ে দিতে হবে, সেটাই এখন আমাদের ডিউটি। আচ্ছা, সুজয় মামাকে বলা যায়? সে তো কোন ভোরে শহরে চলে গিয়েছে। স্বপন মামারে বলি? স্বপন মামা? বলা যায়, চ। আচ্ছা তুই শিখ দিতে পারিস? হ্যাঁ দিতে পারি, কিন্তু বাড়িতে বকে। তাহলে এটা শিখে নে, কর। যে যখন বিপদে পড়বে এই শিষ্টা দেবে। আচ্ছা। স্বপন মামা, স্বপন ও স্বপন মামা। ও স্বপন মামা। কে রে? কি হয়েছে? ওই খোড়া পাওয়ালা লোকটাকে খুঁজে পেয়েছি। কি খোড়া পাওয়ালা লোকটাকে খুঁজে পেয়েছিস? হ্যাঁ, আবার শুরু করেছিস তোরা? এবারে তো কিছু হলে লোক আমাদের বলবে। শিবু, বলবো তোর বাবাকে? আমাদের কিছু হবে না মামা, তুমি ওই লোকটারে ধরো, ওই ডানুলাই টি বাড়িতে উঠেছে। ডানুলাই টি বাড়িতে উঠেছে? এই দাঁড়া তো। এই ডানুলাই টি বাড়ি তোরা কি করে জানলি? কাল রাতে আমাদের হুমকি দিয়ে গেছে। এই দেখো মামা, এই দেখো, এই যে আমার কাছেও আছে। সাবধান, বেশি পাকামি ভালো না। আচ্ছা শোন, আমি এটা স্যারের সাথে কথা বলে বুঝে নিচ্ছি। তোরা এই ব্যাপারটার মধ্যে পড়িস না, মানে লোকগুলো কিন্তু একদম ভালো না। যা চল। আর শোন, কথাটা কাউকে বলার দরকার নেই, আমি সুজয় স্যারকে বলে দেবো। যা। খোড়াপা লোকটা আবার নিশ্চয়ই ধরা পড়বে। কিন্তু খটকা আমার লাগছে একটা জায়গাতেই। এই যে খোড়াপা লোকটা যদি আমাদের হুমকি চিঠি দিয়ে থাকে, তাহলে সে কি করে জানলো যে আমরাই ওই শিকারের জায়গাটা দেখেছিলাম? সত্যিই তো, স্বপন মামা, সুজয় মামা, প্রদীপ মামা আর বাউল মামা, এই চারজন ছাড়া তার কেউ জানে না। স্বপন মামা তো বললে আবার কাউকে নাও বলতে। চল। এমনকি সুজয় মামাকেও? স্বপন মামা, শোন তুই বাড়ি জানি, আমরা পরে আসছি। কোথায় গেল বলতো? চ ফলো করি। চল।
আরে স্যার একটু বোঝার চেষ্টা করুন স্যার। না রে ভাই, কোনো নাকামো আমি শুনতে চাই না, কোনো নাকামো। আরে বাচ্চারা জেনে গেছে, রেঞ্জারকে বলে দিলে আর ফরেস্ট ডিপার্টমেন্ট যদি জেনে যায় আপনি কিন্তু বিপদে পড়বেন। আমি এখানে কি করতে এসছি? ব্যবসা তো। কিসের ব্যবসা করি? বাঘ ভাল্লুকের চামড়া। ওই দুটো বাচ্চার জন্য এখান থেকে পালিয়ে যাবো? কিন্তু বাচ্চারা বলে দিলে রেঞ্জারকে? মেরে দে। কি মেরে দে দুটো বাচ্চাকে। কি বলছেন? ছোট ছোট বাচ্চা দুটোকে মেরে দেবো? দিবি। চেঙ্গিসের ছাল না নিয়ে এখান থেকে আমি নড়বো না। ধরা পড়ে গেলে বিপদ হয়ে যাবে। তোর বিপদ হবে, আমার না। জল খা, মাথা ঠান্ডা কর, বাড়ি যা। রাত্রে আসিস, সবটা বুঝিয়ে দেবো। রাত্রিরে তো আমার পক্ষে বাড়ির বাইরে থাকা সম্ভব নয়। কি করবি? ভাব কিছু একটা। এক কাজ কর, তুই বাড়ি যা। রাত্রি তোর বাড়ি গিয়ে তোর জানলাই যাচ্ছি। ঠিক আছে, তুই বাড়ি যা, বাড়ি যা। একা একা পারবি? আরে হ্যাঁ, পারবো পারবো পারবো। সাবধানে। ঠিক আছে, ঠিক আছে। মা, কে রে, এতক্ষণে ফেরা হচ্ছে? সেই দুপুরবেলা হাওয়া হয়ে গেছিস আর এখন আসছিস? জোজো, আমি কিন্তু এবার খুব বকবো। কথা শুনিস না কেন তুই? না, আমি তো রাত্রেবেলা বেরোইনি। তারপরে সারাদিন টই টই করে ঘুরে বেড়াবি? তুই ফের জঙ্গলের দিকে গেছিলিস? আবার মিথ্যে কথাও বলা হচ্ছে। শিশিরজি বলল তুই আর শিবু রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি করছিলি, দেখেছো? আর তুমি ওকে কিচ্ছু বলবে না? না, বাবা ওকে কিচ্ছু বলে না। কি আরম্ভ করেছিসটা কি তুই? হ্যাঁ, বুবুন তুতুন সমস্ত কথা শুনে তুই সারাদিন জঙ্গলে কি করিস? কে কোচিং করছে না করছে তাতে তোর কি? সে কি তোকে 90% পাওয়াবে? না, ওয়াইল্ড লাইফ তো বাঁচানো দরকার। হ্যাঁ, এটাও ঠিক। দেখো কিরম মুখে মুখে তর্ক There is করছে। a government for this. তাদের কাজ ওটা। ইউ আর সাপোজ টু স্টাডি অল ডে। এই, কি আরম্ভ করেছিস? চল, তোকে তালাবন্ধ করে দেবো। তোমরা কেউ আসবে না বলে দিলাম। আমাকে চেনো না তোমরা। চলো চলো আমার সঙ্গে। তুমি দায়িত্ব নিয়েছো পশু পাখিদের বাঁচানোর। তাদের দেখে শিখতে পারো না কিভাবে সবকিছুতে 100তে 100 পেতে হয়? ওয়াইল্ড লাইফ বাঁচায় সরকার আছে, আমরা কেন দায়িত্ব নিতে যাবো? আজ তোমার একদিন কি আমার একদিন। যাও। আর একবার যদি দেখেছি না জঙ্গলে গেছো, তোমার একবারে কান ছেড়ে দেবো আমি। ওয়েল ডান। তুই একদম আমার মতো। আমিও ছোটবেলায় ভীষণ অ্যাডভেঞ্চার ভালোবাসতাম। একবার এভারেস্টে উঠবো বলে বাড়ি থেকে পালিয়ে গেছিলাম, আর তোর ঠাকুর দাদা আমার পিঠে উইকেট ভেঙেছিল। কিন্তু এখানে বিপদ একটু বেশি। চেঙ্গিসকে যদি ওরা মেরে ফেলে? তুই যা করছিস ভুল কিছু করছিস না। এর জন্য জেম্মা তোকে বকবে, আমি তোকে বকবো। কেননা ছোটদের না বকলে আমরা যে বড় সেটা তো প্রমাণ করা যায় না। কিন্তু একটা জিনিস মনে রাখিস জোজু, শুধু 100 পাবি বলেই যদি সারা জীবন পড়াশোনা করে যাস তাহলে খালি নম্বরটাই পাবি, কিছু শেখা হবে না। সব থেকে বড় স্কুলটা ওই স্কুলের পাঁচিলের বাইরে থাকে। যা করছিস সাবধানে করবি। মাই বেস্ট উইশেস টু ইউ জোজুগুপ্ত। আর কখনো যদি দেখি আরেকবারও জঙ্গলে ঢুকেছে আমি যাই। কি হলো? থ্যাংক ইউ। দেখি কি এনেছিস। বাহ, পরিষ্কার করার পর মালুম হচ্ছে কি হালুমের চামড়া বেশ ভালো আছে। আর এরপর চেঙ্গিসের চামড়া ছাড়াবো, আর তারপর তোমার চামড়া ছাড়িয়ে নেবো। একটা বাঘ মারতে দুটো প্রচার গেল, একটা অন্য বাঘ মরল। কি কাজ করো? হ্যাঁ, চেঙ্গিসকে মারা অত সহজ না। লোকে বলে ও হাওয়ায় ভর দিয়ে চলে,
অনেক দূর থেকে গন্ধ এই চুপ 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 ডরপোক খা দূর থেকে গন্ধ পায় পার্টিকে কথা দিয়েছি, চেঙ্গিসের দাঁত দেবো, নখ দেবো, ছাল দেবো। সেটা যদি না দিতে পারি না, তাহলে দুটোকে কুচি কুচি করে কেটে চেঙ্গিসকে খাইয়ে দেবো। কি আছে না বোস বাবু, এই তো ছোট ছোট ব্যাপারে না, এত বড় বড় গুসা করলে হয় না। চেঙ্গিসের সঙ্গে আমার সম্বন্ধ অনেক পুরনো আছে, বাকি কিছু নিয়ে আপনি চিন্তা করবেন না। টাকা না দিলে আমি আপনাদের সঙ্গে নেই কি? গলি আর খুলির মধ্যে ফার্ক আধা ইঞ্চি হলে লোকে ভগবান নয়, মুনিয়া হাজারির নাম নাকি? মুনিয়াজি, মুনিয়াজি প্রথম থেকে বলেছিলাম আমার মায়ের শরীরটা খারাপ, আমার টাকা দরকার। মুনিয়াজি, হাসপাতালের বিল মিটে আমার হাত পুরো খালি, টাকাটা খুব দরকার। খালি মা মা আমি আপনার থেকে টাকা 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 গাছে বলে নাকি? তাহলে এই স্কিনটা আমায় দিয়ে দিন, এটা বিক্রি করে মায়ের চিকিৎসা করিয়ে নিন। নাও এবার তোমার ঘোড়া সামলাও ঘোড়া, না হলে ওর গুলি চলার আগে আমার গুলি খুলে নেবে তোমার গুলি। আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়ে দেবো। টাকা খাইয়ে আমি সব সামলে নেব, আর তোর লাশটাকে গায়েব করে দেবো। তুই কি মনে করেছিস তুই আমাদের ফাঁসালে আর বাঁচবি? বাঁচবি না। শোন না, কি আছে না, তোর মতো কুত্তা আমার এই জঙ্গলে 100 পোষা আছে। শোন মাইন্ড আন্ডার কর, চেঙ্গিস কোথায় আছে পাতা লাগে, তাহলে সুপার প্রফিট আছে। কি দেখ, তুই যা করেছিস সেটা যদি ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে দিই তাহলে তোর কি হবে ভেবেছিস? হ্যাঁ, টাকা ঠিক সময় পেয়ে যাবে, লাফড়াবাজি নটঙ্কি বন্ধ কর। বন্দুক নামিয়ে নিয়েছে, গুড বয়, বন্দুক নামাও, ডাউন করো। মিষ্টি ছিলে। পোচারদের লুকোনোর ব্যবস্থা কোথায় করেছিস? জঙ্গল ক্যাম্পে, পাহাড়ের ওপরে। কেউ সন্দেহ করবে না তো? নিশ্চিন্তে থাকতে পারেন, ওখানে কেউ যায় না। কালকে আমি শহরে যাব, এই ছালটা বেচে পরশু ফিরবো। তার মধ্যে চেঙ্গিসের ছাল, দাঁত, নখ আমার চাই। ও বিচ্ছু দুটোর কি হবে? সুজয় স্যার নেই, আমি এর মধ্যে বুঝে নেবো। সপন গদ্দারি না, মেরে তেবড়ে দেবো। নজর রাখ, যা যা। দাঁড়া খুলছি। সব চোরা শিকারীরা উপরের ওই জঙ্গল ক্যাম্পে থাকছে, আর যে করে হোক চেঙ্গিস করে মারবেই। আর বোধবাবু বলে ওই বদমেশ লোকটা সেই চেঙ্গিসের ছাল নিয়ে বলে বসে আছে, আর আগের মরা বাক্তার চাল ওর কাছেই আছে, খালি যাবে শহরে বেচতে। সব কটাকে ধরতে হবে, আর ওই বোসবাবুকে যেভাবেই হোক কাল শহরে যেতে দেওয়া যাবে না। উপায়? উপায় সুজয় মামা, কাল সকালে অবশ্যই সুজয় মামাকে খবরটা দিতেই হবে। তুই এখন বাড়ি যা, কাল সকালে দেখা হচ্ছে। কাল সকালে আমি ননীদের বাড়ির সামনে অপেক্ষা করবো। সাবধানে যাস। कहाँ जा रहे हो? गुड मॉर्निंग शिशिर जी। गुड मॉर्निंग। आ जाओ, फूल में पानी डालेंगे। सुसु आई है। चलो रूम में चले जाना। बाहर कर लूं? बाहर? हाँ। ज्यादा दूर मत जाना। थैंक यू शिशिर जी।
আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। সুজয় মামা, ও সুজয় মামা। কে? কি হয়েছে? তোমরা? সুজয় মামা কোথায়? ও তো নেই, অফিসের কাছে ডিব্রুগড় গেছে। মামা তো অফিসের কাছে ডিব্রুগড় গেছে, কি করবি? কি করবি? কিছু বলতে হবে না মাইমার কি না, আসলে আমরা যে এখানে এসেছিলাম সেটা কিন্তু কাউকে বলার দরকার নেই। না এমনকি শহর মামা কেউ না। হ্যাঁ একদম না। চল। এই শোনো শোনো, সুজয়কে কিছু বলতে হবে, তাড়াতাড়ি ফিরতে বলো। বেঁচে বেঁচে এখনই মামাকে যেতে হলো। দাঁড়া দাঁড়া, আমরাই ফোন করি। আমাদের এখানে ফোনে ঠিক মতো লাইন পাওয়া যায় না। আর নাম্বার চাইতে গেলে আবার মাইমাকে বলতে হবে। এদিকে বসকে যদি না আটকানো যায় তাহলে প্রচারদেরও আটকানো যাবে না। ব্যাস চেঙ্গিসকে মেরে ফেলবে। পুলিশ? পুলিশকে যদি বলি তাহলে ফরেস্ট ডিপার্টমেন্ট জানবে, ফরেস্ট ডিপার্টমেন্ট জানলে স্বপন মামাও জানবে, ব্যাস বাঁচিয়ে দেবে। কি করবি? দাঁড়া, পটকে দিতে হবে। পটকে দিতে হবে? বসকে পটকে দিতে হবে। আচ্ছা তোদের জঙ্গলে এমন কোন ফল আছে যেটা খেলে মানুষ অজ্ঞান হয়ে যায় বা অনেকক্ষণ ধরে ঘুমিয়ে পড়ে? হ্যাঁ আছে তো, আমি একবার কি অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। তোর গুলতির টিপ কেমন রে? ভালোই। কেন? চল তাহলে পরীক্ষা নেবো তো, চল। স্যার কেমন সাইট সিইং হলো বলুন? এটা সাইট সিন? এটা বগ এটা হরিণের জন্য সকাল 3:30 উঠে ওটা সাফারি না কুস্তিগিরি? বাদ, ব্রেকফাস্ট লাগাও। চলুন স্যার। আয় 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 আয়। আচ্ছা তোর ভয় লাগছে না তো? রেডি তো তুই? আমার দাও। ধর তো। দে। আরে রে 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 রে। তুমি যে ঘরে কেতা জানতো, তুমি যে ঘরে কেতা জানতো। কে? স্যার ব্রেকফাস্ট। রাখো। আর শোনো, বিল রেডি করতে বলো, ব্রেকফাস্ট করেই বেরোবো আমি। ওকে স্যার। পরিবাগ মামা করোনা করো। भोजबाबू को बोलिए एयरपोर्ट के लिए गाड़ी आ गया है। ओके रेडी हो रहा है। জঙ্গলি ফলের রস তাহলে কাজ করলো। আরে করেই তো, আমি একবার কি অজ্ঞান হয়ে গেছিলাম। क्या हुआ सर? क्या हुआ सर? क्या हुआ? अरे डॉक्टर एम्बुलेंस ले आओ। अरे कोई है? ड्राइवर किधर गया? अरे हॉस्पिटल जाना है, हॉस्पिटल। चल देखी सुजय मामा ফিরেছি। ফোনে পাওয়া যাচ্ছে না, কারোর ফোন লাগছে না। এ কেমন ফোন? আরে বাবা ফোনের কি দোষ? তোমরা তো জানো এখানে নেটওয়ার্কের অবস্থা। ডিব্রুগড়ের অফিসে যখন ফোন করলাম ততক্ষণে তোমাদের মামা দিশপুরের অফিসে চলে গেছে, আর ওখানে তো আরো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আচ্ছা কি হয়েছে আমাকে কি বলা যাবে? না মানে আমরা তো পশু পাখির অফিসে, সে তো আমি তোমাদের দেখেই বুঝতে পারছি। কি হয়েছে আমাকে বলো না তোমরা। না না বলা মানা, সুজয় মামা বারণ করে দিয়ে গেছে।
শুধু সুজয় মামা যদি ফোন করে তাহলে বলবে ফরেস্ট গার্ড নিয়ে যান উপরে জঙ্গল ক্যাম্পে, তাড়াতাড়ি চলে আসে। ভুলো না কিন্তু, নাহলে খুব বিপদ। আরে বিপদে তো আমি পড়লাম। স্বপন, বৌদি বলছি। খুব আর্জেন্ট, তুমি শিগগিরই এসো। চল ননি, চল চল ননি, চল চল ননি। এই আর কত দূর? ওই তো ওই জঙ্গলের ভিতরে। ও এই শোন না, আমরা বরং ননিকে এখানেই রেখে যাই। কেন? নইলে ননিকে লোকাতে অসুবিধা হবে জঙ্গলে। বিপদে পড়লে তবেই ননিকে ডাকবো। ঠিক আছে। ননি বস, ননি ননি বস, ননি বস, ননি ননি বস, ননি বস, ননি। হাত ধর, হাত ধর, তাড়াতাড়ি চল। এবার কি করবি? ওই পাশে যাও। বৌদি এসে গেছি। দাঁড়াও স্বপন, আসছি। স্বপন বলুন। স্বপন, খুব বিপদ। বাচ্চাগুলো বোধহয় কিছু জানতে পেরেছে। কি জানতে পেরেছে? কি জানতে পেরেছে সেটাই তো বলছে না দুষ্টুগুলো। তবে হাবভাব দেখে মনে হচ্ছে পোচারদের ব্যাপারে। আমার তো ভয় করছে নিজেরা কিছু করতে গিয়ে কোনো অঘটন না ঘটিয়ে ফেলে। কি বলছেন কি? সেটাই তো বলছি। বারবার আসছে, তোমার দাদার খোঁজ করছে আর পালাচ্ছে। এই তো কিছুক্ষণ আগে এসেছিল, এসে বললো যে তোমার দাদা যদি আসে তাহলে পাহাড়ের ওপরে জঙ্গল ক্যাম্পে ফরেস্ট গার্ডদের নিয়ে যেন পাঠিয়ে দিই। জঙ্গল ক্যাম্প? কি যে করবো আমি। দেখেছেন তো বৌদি, কতবার বাচ্চাগুলোকে বলি, একটাও কথা শোনে। সত্যি বাচ্চা। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। নিশ্চিন্তে থাকুন, একবার যখন বলে দিয়েছেন আমি দেখে নিচ্ছি। তুই এদিকে যা, আমি এদিকে দেখছি।
হ্যালো, কি ব্যাপার? ডিব্রুগড় অফিস থেকে শুনলাম তুমি নাকি ফোন করেছো। এখানে খুব গন্ডগোল, আমার খুব ভয় করছে, তুমি তাড়াতাড়ি এসো। কেন, কি হয়েছে? শিবু জোজো বোধহয় পোচাদের ব্যাপারে কিছু জানতে পেরেছে। ওপরে জঙ্গল ক্যাম্পে বোধহয় ওরা ঘাঁটি বেঁধেছে। কি বলছো তুমি? আমি জানি না, আমার না খুব ভয় করছে। সুরজিৎদা গাড়ি নিয়ে খুঁজতে বেরিয়েছে, আর বৌদিও ভীষণ টেনশন করছেন। আমি স্বপনকে ডেকে সবটা বলেছি যাতে ওদের কোনো বিপদ না হয়। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যালো, আয় আয়। আমাদের ওই গর্তটা দিয়ে গলে বেরোতে হবে। তুই কিছু আমাদের খবর দে, তাড়াতাড়ি যা। তুই যা, খবর দে। পালা জোজো। বন্ধু जंगली बच्चा सोंगे सोरे बच्चार बंधु चिंगीज के बचा भी तोरा বাবাই শুনেলে একটা জঙ্গলে দুটো রাজা থাকতে পারে না, হয় চিঙ্গিজ থাকবে আর নলে বুনি হাজারি থাকবে। শুন, ছাগল চাই না, এই বাচ্চাটাকে যা চিঙ্গিজে টোপ করে ঝুলিয়ে দে। हाँ साला चिंगीज के बचाबी तोरा। गाड़ी निकाल, उस बच्चे को पकड़ना है, चल। पकड़, भागना भाई, पकड़। থাম ননি, থাম। ওই লোকগুলো তোকে দেখে ফেললে বিপদ হয়ে যাবে। ননি, তোকে আমাকে লুকাতে হবে। বস, সাবাস ননি। এখানে চুপটি করে ঘাসের মধ্যে লুকিয়ে থাক। ওই লোকগুলোর হাতে ভয়ঙ্কর সব বন্দুক আছে, তোর কিছু হয়ে যেতে পারে। আমি শিবুকে ছাড়িয়ে নিয়ে আসছি। তুই চিন্তা করিস না।
খোঁকা ঘুমোলো পড়া জুড়োলো প্রচার এলো দেশে পিপিড়ে খোকার ডানা হয়েছে মরুক এবার তোর বন্ধু শিবু তো মরছে এবার তুই মরবি শহরের খোঁকা বড্ড বুকা খেলা শেষ শিবু কোথায়? আমার বন্ধু শিবুকে তোমরা মেরো না। বাবা বন্ধু বন্ধুকে মেরো না, বন্ধুকে মেরো না। বারবার বলেছিলাম তোকে কি জঙ্গলের বেশি ভেতরে ঢুকবি না, কারণ এই জঙ্গলে বাঘ আছে। বাঘ তোকে দেখতে পেলে খাপ করে ধরে একেবারে হাড়গোড় চিবিয়ে ছত করে দিবে। আর এখন বাঘ তোর সামনে। না, তোমরা চেঙ্গিসকে মারবে না। একবার দেখা হয়েছিল, আমার এই চোখে মুখে যে দাগ আছে না, নখুনের দাগ। আমার এই কান যে আছে, কান নেই, কান भी ले লিয়েছে। হ্যাঁ, আমার সারা পিঠে আঁচড়ের দাগ আছে পিঠে। আর দেখবি এই দেখ, এইটা লিয়েছে আমার। তোমরা ওকে মারতে গেছিলে তাই। 3 বছর ধরে ওকে আমি ঠিক সে 3 বছর ধরে ওকে খুঁজছি। এবার ওকে পেলে ওর ছল ছাড়িয়ে নিব। তুই ওকে বাঁচাবার কে? সবাই ওকে বেঁধে নদীতে ফেলে দিয়ে চলে আয়। চেঙ্গিসকে বাঁচাবো। আরে শিবু বাবু, তো কেমন লাগছে উল্টা দুনিয়া? ভালো ভালো। তো কি আছে কি, এ তো সাল ধরে এই জঙ্গলে উল্টা কানুন চালাচ্ছি আমি। করুণ সাহু সৈনিক কি মুনিয়া হাজারির দিকে নজর করার, লেকিন তুই তো শহরের বন্ধু জোজো আমার সব খবর করে নিলি। আর কি ভাবলি কি পুলিশকে সব বলে দিবি, চেঙ্গিসকে বাঁচিয়ে নিবি, তোরা হিরো হবি। লেকিন এখন তোদেরকে বাঁচাবে। তোকে একটা খুশ খবর দিই কি তোর বন্ধু জোজো ওই এখন আমাদের হাতে। এতক্ষণে বোধহয় ওর লাশটা নদীর জলে ভাসছে, এবার তোর পালা। টপ 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 টপ, মানে তুই হবি চেঙ্গিসের টপ,
আর তোকে খেতে এসে চেঙ্গিস হয়ে যাবে আমার ডিনার। কি ভালো আছে না? তুমি আমাকে মারতে পারো, কিন্তু আমার বন্ধু জোজোকে তুমি চেনো না, ওকে কেউ কিছু করতে পারবে না। এই উপরওয়ালা বলেছিল কি মুনিয়া, কি বাচ্চাদের কখনো মারবি না, উপরওয়ালা পাপ দিবে। নাহলে এতক্ষণে আমার এই বন্দুকের গুলি তোদের সিনা চাল্লি করে দিত। জোজো দেখাচ্ছিস জোজো, ওকে কেউ কিছু করতে পারবে না। ভালো ভালো। এই বলছি কি জুজুর কাটা মুন্ডু এখন তোর সামনে নিয়ে এলে বিশ্বাস হবে তো কি তোর বন্ধু জুজোকে কেউ কিছু করতে পারলো কি পারলো না? চেঙ্গিস আমার চাই, উল্টা দেখ, জোজো দেখাচ্ছে। চল बच्चा कोথায় গেল? देखते हो शायद शेर आया था। हाँ ऐसे ही लग रहा है कि शेर आया था। उस तरफ देखो, उस तरफ देखो, खून। চেঙ্গিস বিমা, এই ইউনুস, এই হারিয়া, চেঙ্গিস আমার লড়কাদের মেরে দিল, ले लिया फिर से सबको। लेकिन वो कलकत्ता वाला बच्चा को दालू खोलो। चल জঙ্গলের কাছে রেঞ্জারের বাড়ি গেলে ওখানে লুকোতে পারে। চল সুজয় বাবা, মাইমা, ও সুজয় বাবা। জোজো, জোজো কি হয়েছে? শিবুকে ওরা ধরে নিয়ে গেছে। কারা? কোথায়? পুচাররা। হ্যাঁ, ওই উপরে জঙ্গল ক্যাম্পে আছে। তোমরা ওকে বাঁচাও, প্লিজ বাঁচাও। জোজো, 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 এই জোজো, 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 জোজো চোখ খোলো। জোজো, কি হয়েছে জোজো? কি হচ্ছে জোজো, বলো আমাকে। শিবু, শিবু কোথায়? কোথায়? কোথায় শিবু? শিবুকে তো পোচাররা ধরে নিয়ে গেছে। আরে স্বপন মামা তো পোচারদের লোক। স্বপন মামা তো সব আমাদের কথাই পোচারদেরকে জানিয়ে দিয়েছে। কি বলছিস কি তুই? আমি তো স্বপনকে দেখে সবটা বললাম। কি হবে এবার? ওরা চেঙ্গিসকে মেরে ফেলবে, শিবুকে ওরা মেরে ফেলবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সুজয় মামা চলে আসবে, চলে আসবে সুজয় মামা। ওই তো তোর সুজয় মামা এসে গেছে, তুই চুপ করে বস। মুনিয়াজি আমার দেখে ফেললে তো আমার চাকরি আছে। চুপ। अरे नमस्कार भाभी जी, हमारा नाम मुनिया हजारी।
তো কি আছে কি ওই যে ছোট্ট দুষ্টু বাচ্চাটাকে আপনি লুকিয়ে রেখেছেন না খুলে খুলে, তো বাচ্চাটাকে একটু আমরা ফেরত নিতে এসেছি বকাবকি করবো বলে। যা বৌদি ভয় পাচ্ছে এখানে, যাও উপর মেজাকে দেখ, যাও উপর মেজাকে দেখ, জলদি যা। ওরা তো বাইরে সবাই চলে এসেছে, এবার কি হবে? মোদি মোদি দরজা খুলুন, মোদি জোজোকে বার করে দিন, মোদি বিপদ হয়ে যাবে, মোদি দরজা খুলুন, মোদি খুলে দিন দরজাটা, জোজোকে বার করে দিন, মোদি জলদি কর জলদি কর জলদি কর, বিপদ হবে না, মোদি খুলে দিন দরজাটা। আরে দেরি হচ্ছে কেন? মুনিয়াজি দরজা খুলছে না। আরে দরজা বন্ধ আছে, তোড় দে, গলি কেন চাপছো? এই বাচ্চা বেঁচে গেলে পুলিশ আমাদের সব খবর পেয়ে যাবে, পকড়ে যাবে, সব মার দে। আরে সপন, আরে জলদি কর, বাচ্চা আমার চাই, চল খালি প্রদীপ পজিশন, কেউ পালানোর চেষ্টা করবে না। ওটা স্বপন, স্বপন প্রদীপ স্যার ফোর্স রাখো। ইয়েস স্যার। রিনা কন্ট্রোল রুম এমার্জেন্সি। রিনা 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 তুমি ঠিক আছো তো? জোজো 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 তুমি ঠিক আছো? কি হয়েছে বলো তো আমাকে। আমি দৌড়চ্ছি। হ্যাঁ সালা রেঞ্জার কা বাচ্চা ওকে এখনই আসতে হলো। হ্যাঁ এদিকে চল, এবার বাচ্চাটাও বেঁচে গেল। এবার আর কি হবে? সুজয় স্যার আমাকে দেখে ফেলেছে। হ্যাঁ আপনি হাসছেন তো হাসবো না তো কি কানবো না কি? আরে রেঞ্জার সাহেব তোকে দেখে ফেলেছে, তুই সরকারি নৌকরি করিস, নৌকরি গেলে তোর যাবে তো আমার থোড়ি যাবে। আমি টাকাটাও পেলাম না, চাকরিটাও যাবে, এখন আমি কি করবো? আরে এক সঙ্গে দু জায়গা থেকে তনখা নেওয়া যায়। হ্যাঁ ধরা পড়ে গেলে কিন্তু সব বলে দেবো আমি। হে সাপুন, এই তো টেনশন করছিস কেন? তুই ধরা পড়লে তারপর তো বলবি না মানে দুষ্টু ছেলে। ধরো ব্যাক স্বপন এসব কি করে হলো? স্বপন আমি অন্যায় করে ফেলেছি স্যার। কি? আমার মায়ের অপারেশনের জন্য টাকাটা দরকার ছিল স্যার। শিবু কোথায় স্বপন? ওই জঙ্গলে চেঙ্গিদের টপ হিসেবে ব্যবহার করা ছিল স্যার। বিজু ছেলেটাকে বাঁচান। স্বপন বাবলুদা ওকে হসপিটালে নিয়ে যাও। যদি তুমি গাড়িতে বসো। এই তোমরা এসো আমার সাথে। ফাস্ট ফলো আস।
অ্যাকশন। শিবু, জোজো। শিবু, ঠিক আছিস তুই? জলদি জলদি ফাস্ট। শুভ চলো পিছনে, ওঠো ওঠো ফাস্ট, শুভ ওঠো ফাস্ট ফাস্ট। তোমরা এগো, আমি কভার করছি, যাও। উপরওয়ালা বলেছিল বাচ্চা না মারতে, লেকিন
सब मुझे অনেকদিন ধরে ধরার চেষ্টা করছি। हे बंदूकটা বেমানি করে দিল বর্ণা। মুনিয়া হাজারি, কি ভেবেছিলে মুনিয়া হাজারি? বাঘ মেরে জঙ্গল সাফ করে খুব বিরত দেখাবি, তাই না? তোর আরেকজন সাকরেতকে হসপিটাল থেকে আমি গ্রেফতার করেছি। দেখি সাইড দিন। এই যে লোকটা। হ্যাঁ, এত বড় সাহস! চোরাচালান। ডক্টর, এনাকে অ্যারেস্ট করবো। এই তোমরা এখানে থাকো, মজা দেখাচ্ছি। এবার তোর পালা। তবে যাওয়ার আগে একটা কথা ভালো করে শুনে নে মুনিয়া হাজারি, যারা এই জঙ্গলকে ভালোবাসে তাদেরকে শুধু চেঙ্গিজ নয়, চেঙ্গিজের মতো সব প্রাণীরাই ভালোবাসে। আর শুধু ভালোবাসে না, রক্ষাও করে। যাও, কে গাড়িতে তোলো, যাও। चल चल তোকে আমি ছাড়বো না জোজো। সাবাস সাবাস আমার দুই খুদে হিরো। আজ তোমরা শুধু চেঙ্গিজকে নয়, এই জঙ্গলকেও রক্ষা করেছো। আই এম প্রাউড অফ ইউ। তোমরাই তো দেশের ভবিষ্যৎ, তোমরাই তো নেক্সট জেনারেশনের অফিসার। যা, ভালোকে ভালো বলতে হয়, যা, হিংসে করতে নেই, যা। দাও, গো। তোর পুতুলগুলো আর বই খাতা সব উপরে রাখলাম। জোজো, ইউ আর গ্রেট। তুই সত্যি খুব সাহসী। আ হিরো ইন্ডিড। জোজো শুধু একটা বাঘকে বাঁচায়নি, ও আমাদের সবাইকে শিখিয়েছে কিভাবে জঙ্গল পশু পাখিকে ভালোবাসতে হয়। আই এম প্রাউড অফ ইউ। নুনি, যা। চলে যাচ্ছিস? আবার আসবি তো বড় বাড়িতে? আসবো। তুই কলকাতায় যাবি আমার সঙ্গে? জঙ্গলকে ছেড়ে, ননিকে ছেড়ে আমি কি করে কলকাতায় যাব? আমি ওসব কিছু জানি না, তোকে আসতেই হবে। ঠিক আছে, তুই ম্যানেজার কাউকে বলবি, আমি চলে যাব। সত্যি? হ্যাঁ। চল, আর দেরি করলে ফ্লাইট মিস করবো। যা। তোকে খুব মিস করবো রে। রাগ করিস না, তুই আমায় ভুলবি না তো? আমি আবার আসবো তোর কাছে। ননির খেয়াল রাখিস। আজ থেকে এইটা তোর। চলি। চলি না, আসি। আসি। কিরে, মন খারাপ?
চেঁচাই কি হলো? দাঁড়াও 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 কি বুঝছিস? তুই চলে যাচ্ছিস বলে চেঙ্গিসের মন খারাপ।